স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে দেশের বিভিন্ন অঞ্চল। বিভিন্ন জেলার বন্যার্তদের সহযোগিতা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তৃতীয় দিনের মতো ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় নগদ অর্থ, খাবারের পাশাপাশি মশা নিধন ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করতে জনসাধারণকে আহ্বান জানান শিক্ষার্থীরা। শেখ তাসফিয়া করিমের রিপোর্ট, ছবি তুলেছেন সালমান খন্দকার সবুজ। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলন, উপমহাদেশের ইতিহাসের অন্যতম সূতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়। শতাব্দী পেরিয়ে এখনও অদম্য দেশসেরা এই বিদ্যাপীঠের কার্যক্রম। মাত্র কয়েক মাস আগেও যে টিএসসিতে তারুণ্যের আড্ডায় চায়ের কাপে ঝড় উঠত, জুলাইয়ের অভ্যুত্থানে সরব হয়েছে সেই টিএসসি। গত 5 আগস্ট হয়েছে সরকার পতনের ইতিহাসের সাক্ষী। এরপর দেশের দক্ষিণ পূর্বাঞ্চল যখন বন্যা কবলিত, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ সংগ্রহের কাজ। শিক্ষার্থীদের এই কার্যক্রমে সাড়া দিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই। যার যার মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা। আমাদের কাছে এত ভালো লাগতেছে যে আমরা যে মানুষের যে ভয়াবহ অবস্থার মধ্যে একটু সাহায্য করতে পারতেছি। সবাই এখানে হেল্প করতে আসছে। আসলে মানবিকতার খাতিরে আমি এখানে আসছি সবাইকে হেল্প করার জন্য। আমাদের এখানে কাজ করতেছি, বাট পরিশ্রম করতেছি, এটা আমাদের কষ্ট মনে হচ্ছে না। আমাদের কাছে অনেকটা আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে, কিন্তু কষ্ট মনে হচ্ছে। খাবারের পাশাপাশি মশা নিধন ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আনতে জনসাধারণকে আহ্বান জানান শিক্ষার্থীরা। বাচ্চাদের কাপড় চোপড়, মেয়েদের কাপড় চোপড় পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু স্যানিটারি ন্যাপকিনটাই কম আছে। মোমবাতি বা কয়েল এসব দ্রব্যাদি আছে কিছু প্রয়োজন। আজকে থেকে উদ্যোগ নেওয়া হয়েছে সেই স্থানগুলোতে খিচুড়ি যাতে রান্না করা যায়, সেটার জন্য আসলে চাল, ডাল, আলু যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো প্রয়োজন, সেগুলোর প্রতি আসলে মনোযোগ দেওয়া হচ্ছে। দিনভর ত্রাণ সংগ্রহের পর রাতে প্যাকেজিংয়ের কাজ করেন শিক্ষার্থীরা। এরপর ত্রাণবাহী ট্রাকে তুলে দেওয়া হয় এসব সামগ্রী। শিক্ষার্থীদের এমন কার্যক্রমে আরও একবার প্রমাণিত হলো সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।